নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা আরেকটি ঝিঙে পোস্ত করব। ঝিঙেগুলো আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আর কড়াইতে দিলাম তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটি গরম হবে, হয়ে যাবে গরম কড়াই। আর এখানে দেখতে পাচ্ছেন পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা আমরা বেটে নেব। এই পোস্ত দিয়ে ঝিঙের পাতুরিটা তৈরি হবে। এবার ঝিঙে দিয়ে দেব। পরিমাণ মতো অল্প সামান্য হলুদ দেবো। সামান্য হলুদ দিলাম। নেড়ে চেড়ে এবার ঢেকে দেবো। এখানে জল বেরোলে ভালো, আর জল না বেরোলে মাছ কিছু দিতে হবে, বেশি হবে। ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা ঝিঙেগুলো একটু নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য। এটা সেদ্ধ হবে, ঢাকা দিলাম। আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখি কতটা সেদ্ধ হয়েছে। কিছুটা হয়েছে, আর একটু হবে। সব সেদ্ধ। এই ঝিঙেগুলো পোস্ত দিয়ে পাতুরি হবে। কচি ঝিঙে একবার বাজার থেকে নিয়ে এসছে, টাটকা ঝিঙে। এই যে এখানে ছাড়িয়েছি, তার চোখলাও রয়েছে। আর এদিকে পোস্ত আমরা বেটে ফেলেছি, বাটিতেও তুলে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এই পোস্তটা আমরা দেব। হ্যাঁ, দেখতে থাকুন। খুব একটি সুস্বাদু তরকারি, এই পোস্ত ঝিঙের পাতুরি। সবুজ জিনিস তো, সবুজ তরকারি আমাদের প্রত্যেকেরই, প্রত্যেক দিনই কিছু না কিছু খাওয়া উচিত সবারই। আমরা সেই হিসেবে খাই না। সবজি খেতে হয়, তবেই রক্ত হবে। চিনি দিয়ে দিলাম। একটু করে তরকারিতে মিষ্টি দিতেই হয়, কম বেশি দিতে হয়। আর এই পোস্তটি বাটা হয়ে গেছে, আমরা এবার দিয়ে দেবো ঝিঙেতে। আর হলুদটা এখানে একদমই দেবই না বললেই হয়। একটু দিয়েছি, না দিলে রান্না করতে নেই হলুদ ছাড়া। মাখা মাখা হবে, তারপর ঝিঙের পাতুরি পোস্ত দিয়ে রেসিপি। আমরা কিছুটা কাঁচা তেল দিয়ে দিলাম নামানোর আগে। পোস্ত আর ঝিঙের যে পাতুরিটি, বন্ধুরা আপনারা এই রেসিপিটি দেখে বাড়িতে এই রেসিপিটি বানিয়ে ফেলুন, দিয়ে আমাদের কমেন্টে জানাবেন
কীরকম হয়েছে। এই রান্নাটা যদি ভালো হয় শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর রান্না বান্নাটা যদি ভালো হয় সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হয়ে গেছে আমার রান্না একদম আমাদের, হয়ে গেছে। আমরা এই ঝিঙে পোস্তর পাতুরিটি এই কড়াইতেই থাকবে। নমস্কার, আবার আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো।